আসসালামু আলাইকুম, আমি আফরান। আরেকটা ইসলামিক ভিডিওতে আপনাদের স্বাগতম। আলোচনার বিষয় শিরিক। বিকজ শিরিক ইজ দ্য বিগেস্ট ক্রাইম ইন ইসলাম। কারণ শিরিক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় অপরাধ। এই শিরিক নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কখনো তাকে ক্ষমা করবেন না, তার স্থান জাহান্নাম। শিরিক ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, কখনো না কখনো সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারে। যেহেতু শিরিক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আজকের ভিডিওটা সকলকে পুরো দেখার অনুরোধ রইল। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আলহামদুলিল্লাহ হাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যিনা বা'দা। শিরিক কি? শিরিকের সংজ্ঞা হচ্ছে যে মহান রব্বুল আলামিনের সাথে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করাই হচ্ছে শিরিক। এই শিরিকের কারণে আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যায়। শিরিক যদি আমাদের আমলনামায় থাকে, আমাদের যত আমল থাকুক না কেন, কোনো কাজেই আসবে না। তাই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে যে শিরিক কি। শিরিক সম্পর্কে সতর্ক হতে হবে। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম বলছেন, ও আমার প্রিয় সন্তান, ও আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয় শিরিক আল্লাহর উপর চরম জুলুম। পৃথিবীতে এই একটাই অপরাধ যা দিয়ে মানুষ আল্লাহর উপর জুলুম করে। মহান আল্লাহ সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ শিরকের অপরাধ কখনো ক্ষমা করেন না। এছাড়া তিনি চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন। আর যে শিরিক করছে সে মহাপাপ রচনা করছে। চলুন শিরিকগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। এটা জঘন্যতম এবং মহাপাপ, মহাশিরিক। 2, নবীজিকে আল্লাহর সাথে মেলানো। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথাই বলেন না, আল্লাহ ওনাকে যা বলেন তিনি তাই বলেন। সূরা নাজম আয়াত নম্বর 3-4। 3, পীর বা বাবা ধরে জান্নাতে যাওয়ার ধারণা করা ও তাদের অন্ধভক্ত হওয়া জঘন্যতম শিরক। 4, সলাৎ বা নামাজ ত্যাগ করলে শিরিক হয়। কিভাবে হয়? হাদিস হচ্ছে যে ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, ইবনে মাজাহর 1080 নম্বর হাদিস। 5, মাজারে কিছু চাওয়া শিরিক। 6, মাজারে কিছু দেওয়া শিরিক। 7, মাজারের ক্ষমতা আছে বিশ্বাস করা শিরিক। 8 নম্বর, কবরে কিছু চাওয়া ও দেওয়া শিরিক, যেমনটা মাজারগুলোর মধ্যে করা হয়। 9, তাবিজ দেওয়া শিরিক, তাবিজ শরীরে ঝোলানো শিরিক। এ ব্যাপারে মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে যে তাবিজ ঝোলালো সে শিরিক করলো। এছাড়া তাবিজের ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়। তিরমিজির মধ্যে রয়েছে, আবু দাউদের মধ্যে রয়েছে, ইবনে মাজাহর মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে। প্রত্যেকগুলো হাদিসের সারমর্ম দেখবেন যে এ ব্যাপারে নিষেধ বেশি করা হয়েছে। এরপরে কোরআনের আয়াত দিয়ে তাবিজ ঝোলালে ডাবল গুনাহ হবে। কেন? কোরআনের আয়াত গায়ে ঝুলিয়ে আপনি নাপাক জায়গার মধ্যে যাবেন, প্রস্রাব পায়খানার মধ্যে যাবেন, এটার জন্য কোরআন মাজিদ আসেনি। আপনার শরীর কি এতই পবিত্র থাকে সবসময় যে আপনি কোরআনের আয়াত গায়ে ঝুলিয়ে রাখবেন, যেখানে অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যায় না? কিছু হলেই মতো তাবিজ ধরতে হবে কেন? আকীদা এমন হতে হবে কেন? আকীদা তো এমন হতে হবে যে মরে যাব তারপরও তাবিজ গলায় ঝোলাবো না, তাবিজ শরীরে লাগাবো না। তাই আমি বলি, যে তাবিজ দিল আর যে তাবিজ নিল উভয় শিরিকের মতো কাজ করলো। তাই এখনই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে, এখনই ফেলে দিতে হবে। 12 নাম্বার, গণকের কাছে কিছু চাওয়া ও জানতে চাওয়া শিরিক। এবার যারা জিনের মাধ্যমে হাজিরা দেয় তাদের অবস্থা কি হবে আপনি ভেবে দেখেন। 13 নাম্বার, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য জানতে চাওয়া শিরিক। কেউ যদি টিয়া পাখির মাধ্যমে, কোনো জ্যোতিষীর মাধ্যমে, গণকের মাধ্যমে ভাগ্য জানতে চায়, ভবিষ্যৎ জানতে চায়, তাহলে তার 40 দিন সলাৎ কবুল হবে না। এর মানে এটা নয় যে আপনি এবার সলাতই ছেড়ে দিবেন। তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, সলাৎ পড়তেই হবে, সলাৎ পড়তে বাধ্য। কারণ যে সালাত ত্যাগ করলো সে শিরিক করলো। 14 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কোনো জিনিসের নামে কসম খাওয়া শিরিক। সহিহ বুখারী 2679 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কসম করতে চায় সে যেন আল্লাহ নামে কসম করে, নয়তোবা সে যেন চুপ থাকে। তা আমরা যে বিভিন্ন নামে এবার কসম, মা বাবা দাদা দাদি, কাঠ আসমান জমিন ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রাতে কসম খেয়ে ফেলি, তো এগুলোতে কি হবে? আকীদা পরিবর্তন করেন। 15 নাম্বার, যে কোনোভাবে ভাগ্য পরীক্ষা করা শিরক, যেমন লটারির মাধ্যমে, গণকের মাধ্যমে, যে কোনোভাবে। 16 নাম্বার, মানুষ মরে যাওয়ার পর তার ক্ষমতা আছে ও সে দুনিয়াতে আসতে পারে এরকম ধারণা করা শিরক। 17 নাম্বার, কবরে ফুল দেওয়া, কবর থেকে মাটি নেওয়া, কবরে চাদর বিছিয়ে দেওয়া, এগুলো শিরক। 18 নাম্বার, কবরের দিকে দাঁড়িয়ে দোয়া করলেও শিরিক হতে পারে। সুন্নাহ হচ্ছে কবরকে পাশে রেখে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 19 নাম্বার, কারোর জন্য দাঁড়ানো বা দাঁড়িয়ে সম্মান করা হচ্ছে শিরক, যেরকমটা স্কুল কলেজ মন্ত্রিসভা ও বিভিন্ন জায়গাতে দেখা যায়। বিশেষ করে স্যার আসলে আমরা এরকমটা করে থাকি। তো এখন বলতে পারেন যে এটার আবার কোথায় দলিল আছে? দলিলটা কোটেশন করে নেন। তিরমিজি শরীফ 2755 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি চায় যে মানুষ তার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, অর্থাৎ দাঁড়িয়ে থাকুক, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। এখন আমাদের কোনো শিক্ষক যদি চায় যে বাধ্যতামূলক চায় যে তার জন্য ছাত্রছাত্রীরা দাঁড়াতে হবে, তাহলে উনি ওনার স্থান জাহান্নামে করে নিয়েছে। আর যদি উনি এটাকে ঐচ্ছিক মনে করে,
তাহলে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। 20 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো কিছু আপনার ভালো খারাপ করতে পারে এ ধারণা করা শিরিক। 21 নাম্বার, টিকটিকি ঠিক ঠিক করলে কথা সত্য হয় এ ধারণা করা শিরিক। 22 নাম্বার, জোড়া কলা খেলে যমজ সন্তান হয় এ ধারণা করা শিরিক। 23 নাম্বার, চন্দ্রগ্রহণ লাগলে গর্ভবতী মহিলারা কোনো কাজ করতে পারে না এ ধারণা করা শিরিক। 24 নাম্বার, রাতের বেলা ঘরের ময়লা আবর্জনা বাহিরে ফেলা যায় না, কাউকে বাকি চাইলে বাকি দেওয়া যায় না, গাছের ফল কাটা যায় না এ ধারণা করা শিরিক। 25 নাম্বার, সকালবেলা ও সন্ধ্যাবেলা বাকি দেওয়া যায় না এ ধারণা শিরিক। 26 নাম্বার, অপবিত্র অবস্থায় ঘরের কাজ করতে পারবে না এ ধারণা করা শিরিক, শুধু নামাজ ও কোরআন তেলাওয়াত করতে পারবে না, এছাড়া বাকি সব কাজ করতে পারবে। 27 নাম্বার, গরুকে লাথি মারা যায় না এবং চুলাতে পা লাগলে ক্ষতি হতে পারে এ ধারণা করা শিরিক। 28 নাম্বার, কাক বা পাখি ডাকলে মেহমান আসবে ঘরে এ ধারণা করা শিরিক। 29 নাম্বার, হাত থেকে কিছু পড়ে গেলে মেহমান আসবে বা ক্ষতি হতে পারে এ ধারণা করা শিরিক। 30 নাম্বার, মানুষ মারা গেলে 40 দিন দুনিয়াতে ঘুরে বেড়ায় এ ধারণা শিরিক। মানুষ মৃত্যুর পর সাথে সাথে রুহের জগতে চলে যায়, তাই মানুষ আর দুনিয়াতে থাকে না। তা আপনি যে ভাবছেন কবরের মধ্যে সে আছে কি না, আপনি যাওয়ার সময় হয়তো আপনাকে ধরবে ভূত আসতেছে, ওইটা ভেবে লাভ নাই, উনি রুহের জগতে চলে গেছে। ওনার মাগফিরাতের জন্য দোয়া করেন, কবরে দিয়ে যাওয়ার সময় সালাম দেন, দোয়া করেন। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। শিরিক সম্পর্কে নিজে শিখবেন, অন্যকে শেখাবেন, পরিবারকে শেখাবেন। শিরিক খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়, তাই এটাকে ফেলে দেওয়ার মতো নয়। শিরিক ছাড়া মৃত্যুবরণ করলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিক নিয়ে যদি মৃত্যুবরণ করেন বাঁচার কোনো পথ নেই, কোনো পথই নেই, জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার সাথে কোনো শরিক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ ফাজাইলে আমল হাদিস নাম্বার 42। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ ফাজাইলে আমল হাদিস নাম্বার 39। আরেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। সহিহ ফাজাইলে আমল হাদিস নাম্বার 21। সম্মানিত দিনী ভাই বোন, কোনো মতেই সালাত ত্যাগ করবেন না, সর্বোচ্চ চেষ্টা করবেন সালাত আদায় করার জন্য। সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা রুজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। হাদিস হচ্ছে মুসলিম 149 নম্বর হাদিস। সর্বশেষ কোরআনের একটি আয়াত বলে বিদায় নিচ্ছি, সূরা মাইদা 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম হবে তার আবাস।